হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। মকর সংক্রান্তির দিন পারলে অবশ্যই দান করুন এই একটি জিনিস, এতে আপনাদের সংসারে হবে উন্নতি। আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তি কিন্তু হিন্দুদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি দিন। মকর সংক্রান্তি হিন্দু ধর্মের বিশেষ উৎসব। এই উৎসব প্রতি বছর উদযাপিত হয়, তবে এই তারিখ প্রতি বছর পরিবর্তনও হয়। এই দিনে গঙ্গা স্নান ও দান করার বিশেষ তাৎপর্য রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কখন 2025 সালে মকর সংক্রান্তি পালিত হবে এবং দান করার শুভ সময় ও গুরুত্ব জেনে নিন। বন্ধুরা, 2025 সাল শুরু হয়ে গেছে। এর মধ্য দিয়ে মকর সংক্রান্তির উৎসবের মধ্য দিয়ে শুরু হচ্ছে নতুন বছর। এই নতুন বছরে প্রথমেই পড়ে কিন্তু মকর সংক্রান্তি। হিন্দু ধর্মের সংক্রান্তির উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। যখনই সূর্য মকর রাশিতে চলে যায় তখনই এটি মকর সংক্রান্তি নামে পরিচিত। সারা দেশে বিভিন্নভাবে পালিত হয় মকর সংক্রান্তি উৎসব। যদিও বছরে 12টি সংক্রান্তি হয়, কিন্তু এই সবগুলির মধ্যে মকর সংক্রান্তির বিশেষ তাৎপর্য রয়েছে। কথাই আছে, দেশের বিভিন্ন স্থানে মকর সংক্রান্তি বিভিন্নভাবে সব জায়গায় পালিত হয়। আসুন জেনে নিই 2025 সালে মকর সংক্রান্তি কবে পালিত হবে। এছাড়াও জেনে নিন মকর সংক্রান্তির গুরুত্ব, শুভ সময় এবং পুজোর পদ্ধতি। পঞ্চাঙ্গ অনুসারে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে 14ই জানুয়ারি মঙ্গলবার, ঠিক সকাল 8:55 এই পরিস্থিতিতে মকর সংক্রান্তি উৎসব 14ই জানুয়ারি 2025 মঙ্গলবার পালিত হবে। মঙ্গলবার 14ই জানুয়ারি 2025 দাতব্যের জন্য সর্বোত্তম সময় হবে সকাল 7:15 থেকে দুপুর 1:25 মধ্যে। ব্রহ্ম মুহূর্তে স্নান এবং দান করা হয় সকাল 5:27 থেকে সকাল 6:21 পর্যন্ত। বন্ধুরা, এবার মকর সংক্রান্তির গুরুত্ব জেনে নেওয়া যাক। বলা হয়েছে মকর সংক্রান্তির গুরুত্ব অনেক বেশি। মহাভারতের সময় ভীষ্ম পিতামহ যখন তীরের শয্যায় শায়িত ছিলেন তখন তিনি মকর সংক্রান্তিতে তার জীবন ত্যাগ করেছিলেন। উত্তরায়ণের দিন দেহত্যাগের অপেক্ষায় ছিলেন তিনি মকর সংক্রান্তিতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এমনটা বিশ্বাস করা হয় যে মকর সংক্রান্তির দিন অর্থাৎ উত্তরায়ণের দিন যে তার দেহ ত্যাগ করে সে সম্পর্কে প্রকৃতপক্ষে গীতায় বলা আছে যে ব্যক্তি উত্তরায়ণের 6 মাস কালে শুক্লপক্ষের তিথিতে দেহ ত্যাগ করেন তিনি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করেন। এছাড়াও এই দিন থেকে সূর্য তার পুত্র শনিদেবের রাশিতে অর্থাৎ মকর রাশিতে থাকে পুরো 1 মাস। আসলে সূর্য ও শনির মধ্যে বৈরিতার সম্পর্ক রয়েছে। এমন অবস্থায় এই দিনটির গুরুত্ব বেড়ে যায়, কারণ এই দিনে পিতা ও পুত্রের মিলন ঘটে। মকর সংক্রান্তির দিনে পূর্ব কথা অনুযায়ী মা গঙ্গা ভগীরথীকে অনুসরণ করে কপিল মুনির আশ্রমে পৌঁছান এবং তার সমুদ্রে মিশে যান। এই দিনে ঋষি ভগীরথ তার পূর্বপুরুষদের নামে তর্পণ করেছিলেন।
বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মকর সংক্রান্তির পূজা পদ্ধতি। কিভাবে সূর্যদেবকে আপনারা পূজা করবেন। 14ই জানুয়ারি সকালে শুভ মুহূর্তে আপনারা অবশ্যই অনেক সকালে ঘুম থেকে উঠবেন, যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তে। তারপর আপনারা অবশ্যই নদীতে স্নান করার চেষ্টা করবেন, কারণ এই মকর সংক্রান্তিতে নদীতে স্নান করা অত্যন্তই শুভ। তাই যদি সম্ভব হয় অবশ্যই করবেন। যদি তা সম্ভব না হয় তবে বাড়িতেও স্নান মন্ত্র বলে আপনারা স্নান করতে পারেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। শুদ্ধ বস্ত্র পরে আপনারা নিয়ে নেবেন একটি তামার ঘটি। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি তামার ঘটি। সেই তামার ঘটিটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এরপর আপনারা সেই ঘটির মধ্যে শুদ্ধ জল নিয়ে উদীয়মান সূর্যকে আপনারা অর্ঘ্য দিন। অর্থাৎ বন্ধুরা, সূর্য দেবতাকে সেই এক ঘটি জল নিয়ে অর্ঘ্য দিতে হবে এবং সেই জলের মধ্যে কিছুটা কুমকুম এবং লাল ফুলও মিশিয়ে নিন। তারপর সূর্য দেবতাকে অর্ঘ্য দেওয়ার সময় আপনারা বলবেন ওম সূর্যায় নমঃ। এই মন্ত্রটি জপ করতে করতেই আপনারা সেই জলটিকে অর্ঘ্য দেবেন। সূর্যদেবকে প্রণাম করুন এবং সুখ সমৃদ্ধি অবশ্যই আপনারা প্রার্থনা করবেন সূর্য দেবতার কাছে। এবং বন্ধুরা, সেই এক ঘটি পরিমাণ জল যখনই সূর্য দেবতাকে অর্ঘ্য দেবেন, একটি বিষয় মাথায় রাখবেন। সেই ঘটির মধ্যে জল যখনই অর্ঘ্য দিচ্ছেন আপনাদের পায়ে এসে না পড়ে। যদি পায়ে এসে পড়ে তা কিন্তু অমঙ্গল হতে পারে। সেই কারণে আপনারা কিন্তু খুব সাবধানভাবে পাটিকে সরিয়ে হাতটা সামনে বাড়িয়ে তারপর আপনারা অর্ঘ্য দেবেন। এইভাবে পূজা করার পর সূর্য দেবতাকে আপনারা অবশ্যই আরতি করবেন। আরতি এমনভাবে করতে হবে যাতে নিজের মধ্যে ভক্তি থাকে। কোনো রকম অশ্রদ্ধা করে আপনারা সূর্যদেবকে আরতি করবেন না, অবশ্যই অনেক ভালোবাসার সাথেই আরতি করবেন। বন্ধুরা, আসা যাক এবার মূল বিষয়ে। কি সেই জিনিস যা এই মকর সংক্রান্তির দিন দান করা অত্যন্তই শুভ। বন্ধুরা, যদি সম্ভব হয় আপনারা অবশ্যই দান করবেন। আমি 3টি জিনিসের নাম বলছি। প্রথম নাম হলো বন্ধুরা খাবার। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু খাবার নিয়ে কিছু অসহায় মানুষকে অবশ্যই দান করবেন বা বাড়িতে বসিয়ে খাওয়াবেন। এই খাবার খাওয়ালে আপনারা কিন্তু সূর্যদেবের কাছে অত্যন্ত প্রিয় হয়ে যাবেন এবং সূর্যদেবের কৃপা সর্বদাই আপনাদের উপরে পড়বে। সেই কারণে যদি সম্ভব হয় অবশ্যই আপনারা খাবার দান করবেন। কিন্তু বন্ধুরা, সেই খাবার যেন আপনাদের কোনো রকম এঁটো খাবার না হয়। একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুনভাবে করা যেন সেই খাবারটি অবশ্যই হয়। বন্ধুরা, দ্বিতীয় যে জিনিস তার নাম হলো কাপড়। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু মানুষকে আপনারা কিছু কাপড় দান করতে পারেন। আপনারা যেমন পারবেন তেমন দান করার চেষ্টা করবেন। হতে পারে একজনকে দান করতে পারবেন বা দুজনকে, তেমনভাবেই দান করবেন। দান করার সময় অবশ্যই মনে ভক্তি লাগবে। কিন্তু বন্ধুরা, আপনাদের বাড়িতে থাকা কোনো রকম ছেঁড়া জামা কাপড় দান করবেন না। এতে কিন্তু সকল দেবদেবী রুষ্ট হয়। সেই কারণে নতুন কিনবেন, তারপর দান করবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা আরও একটি জিনিস দান করতে পারেন। সেই জিনিসটা হলো বন্ধুরা শস্য। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। আপনারা কিছু অসহায় মানুষকে কিছু শস্য দান করতে পারেন। এতে কিন্তু আপনাদের অনেক পুণ্য অর্জন হবে। কারণ এই মকর সংক্রান্তি অত্যন্ত শুভ একটি সংক্রান্তি। এই দিন যদি এই 3টি জিনিস দান করতে পারেন অবশ্যই আপনাদের ভালো হবে। এছাড়া
এছাড়াও আপনাদের সংসারে উন্নতি হবে। আর যদি 3টি জিনিস দান করতে না পারেন, এই 3টির মধ্যে যে কোনো একটি দান করতে পারেন, তাও দান করবেন, তাও অত্যন্ত ভালো। বন্ধুরা, আশা করছি ভিডিওতে পুরোটা বোঝাতে পেরেছি। ভিডিওটা ঠিক এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।